মহানগরে উৎখাত সাইবার চক্র, বাজেয়াপ্ত 1000-এর বেশি নতুন সিম কার্ড। হস্ততাঁত বিজেপির ভুয়ো প্রশিক্ষণ কেন্দ্র খুলে বিভিন্ন মহিলার জমা দেওয়া নথিপত্রের সাহায্যে সিম কার্ডগুলি বের করেছিল চক্রটি। পুলিশ 5 জন প্রতারককে গ্রেফতার করেছে। মইনুল হক, মোস্তাকিম আহমেদ, মুন কলিতা, কঙ্কন কলিতা, হীরকজ্যোতি কলিতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের 54টি পাসবুক এবং 10টি ব্যাংক চেকবুক বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যে, এবং পুলিশ 5 জন প্রতারককে গ্রেফতার করেছে জানা গেছে। মহানগরে উৎখাত হয়েছে সাইবার চক্র, বাজেয়াপ্ত 1000-এর বেশি নতুন সিম কার্ড। হস্ততাঁত বিভাগের ভুয়ো প্রশিক্ষণ কেন্দ্র খুলে বিভিন্ন মহিলার জমা দেওয়া নথিপত্রের সাহায্যে সিম কার্ডগুলি বের করেছিল চক্রটি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে টেলিফোন লাইনে তন্ময়, জানতে চাইবো যে পুলিশি অভিযানে এবং 5 জনকে প্রতারককে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ব্যাংকের পাসবুকও পাওয়া গেছে, কি জানতে পারছো? দেখো শমশিকা, বলতে গেলে এটা একটা বড় অভিযান। যেই সিআইডি, অসমের যে সিআইডি, সেই সিআইডি হাতে কিন্তু এক তথ্য ছিল, গোপন তথ্য, গোপন সূত্রের থেকে সিআইডি খবর পেয়েছিল। তারপরে সিআইডি কিন্তু দেখা যাচ্ছিল যে বিভিন্ন প্রান্তে, গুয়াহাটি থেকে শুরু করে কামরূপ জেলা বিভিন্ন প্রান্তে কিন্তু এক অভিযান চালিয়েছিল। আর সেই অভিযানে কিন্তু এই যে তুমি ইতিমধ্যে বললে যে 1000-এর অধিক সিম কার্ড বাজেয়াপ্ত করেছে, তার সাথে কিন্তু অনেক নথিপত্র বাজেয়াপ্ত করেছে। আর যে 5 জন গ্রেফতার করা হয়েছে, সেই 5 জন কি করেছিল আমি এখন দর্শকদেরকে বলতে চাই। শমশিকা, দেখো, হস্ততাঁত বিভাগের একটা ভুয়ো একটা কেন্দ্র খুলেছিল। তারপর ওখানে যারা যারা অ্যাপ্লিকেশন দিচ্ছিল, যারা যারা আবেদন করছিল, তাদের ফটো ছিল, তাদের সেখানে আধার কার্ডের দিকে শুরু করে তাদের প্যান কার্ডের দিকে শুরু করে সব ডিটেলস ছিল, তাদের জেরক্স কপি সেখানে ছিল। আর সেই যে অ্যাপ্লিকেশন গুলো জমা করেছিল, সেই অ্যাপ্লিকেশন থেকে তারা সেই ফটোগুলো নিয়ে, তারা সেই আধার কার্ডের তথ্য নিয়ে, প্যান কার্ডের তথ্য নিয়ে তারা কিন্তু নতুন নতুন সিম কার্ড তারা অ্যাপ্লাই করেছিল, তারপর সিম কার্ড পেয়েছিল। আর এই যে সিম কার্ড গুলো বাজেয়াপ্ত করা হয়েছে, দেখো তারা কি করে, তারা সাইবার ফ্রড করে। অর্থাৎ সবার ফোনে যে যদি ফোন আসে, ওটিপি চায় বা তোমার অন্য অন্য ধরনের যে সাইবার ক্রাইম যদি বলতে চাই, ব্যাংকের অ্যাকাউন্ট দিকে যে তোমার কষ্ট করা উপার্জন যে ধন টাকা, সেই টাকা নিয়ে যায়। এই যে চক্রটা, সেই চক্রটাই কিন্তু করতেছিল। আর অবশেষে কিন্তু সিআইডির জালে পড়েছে। আর সিআইডি এখন তাদেরকে জেরা চালাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। আরো কেউ জড়িত আছে কিনা সেটা কিন্তু সিআইডি এখন দেখছে। কিন্তু অভিযান কিন্তু এখনো শেষ হয়নি, অভিযান বিভিন্ন প্রান্তে চলছে। তাদেরকে জিজ্ঞেস করার পর যেখানে যেটা নাম তারা বলছেন, যাদের নাম বলছে বা যেই জায়গার কথা উল্লেখ করছে, সেই জায়গায় কিন্তু সিআইডি এখনো অভিযান চালিয়ে যাচ্ছে। অর্থাৎ এক বড় সাফল্য বলে বলতে হবে অসম সিআইডির। কারণ যে একটা যে সাইবার চক্র, একটা সাইবার ক্রাইমের যে একটা চক্র, সেই চক্রকে এখন উৎখাত করতে বা সাইবার এই যে চক্রটাকে তারা ধরতে বা ভাঙতে সক্ষম হয়েছে। সবচেয়ে বড় কথা যে আমি আবার বলবো নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে, আপনাদের কাছেও যদি কোনো ফোন কলস বা আপনাদের কাছেও যদি তেমন ধরনের ব্যাংকের ডিটেলস কিছু চাই, সবাইকে দেওয়ার আগে কিন্তু অসমের সিআইডি কিন্তু একটা কথা, সাইবার সেল কিন্তু একটা কথা বলছে, একটা হেল্পলাইন নাম্বার দিয়েছে বা একটা ইমেল আইডি দিয়েছে, সেই ইমেল আইডিতে জানানোর জন্য। আর সেই ইমেল আইডিতে জানাতে পারলে বা সেই ফোন নাম্বার জানাতে পারলে তারা কিন্তু সেইটার উপরে ব্যবস্থা নিতে পারবে। সাবধান হতে হবে। এখন কিন্তু এই যে ভুয়ো যে সাইবার ক্রাইমের যে চক্র এখনো কিন্তু সক্রিয় আছে অনেক জায়গায়। অর্থাৎ কোনো ফোন কলস বা যেই কোনো কিছু নিজের ব্যক্তিগত যে ডিটেলস, সেগুলো কিন্তু শেয়ার করার আগে সামাজিক মাধ্যমে হোক বা অন্যান্য কোনো মাধ্যমের জড়িয়ে কিন্তু শেয়ার করার আগে কিন্তু 10 বার চিন্তা করতে হবে, না হলে কিন্তু বিপদে পড়বে। তার জন্যই কিন্তু বারবার সিআইডি আর সাইবার সেল কিন্তু বারবার অসমের জনগণকে বা বিভিন্ন যে সামাজিক মাধ্যমে ওনারা কিন্তু প্রচার করে যাচ্ছে। কিন্তু একটাই কথা এখন শেষ মুহূর্তে বলবো যে এই যে অভিযানটা চালালো, এই অভিযান কিন্তু সবচেয়ে বড় অভিযান। ইতিমধ্যে 5 জন সিআইডির চালে। শমশিকা, একেবারেই এবং পুলিশের এই 5 জন প্রতারককে গ্রেফতার করেছে ইতিমধ্যে সিআইডি থেকে, দেখা গেছে যে তাদেরকে শনাক্ত করা হয়েছে। আপনাদের ধন্যবাদ তোমাকে তন্ময়।